অটোর রাজ্যে আপনাকে স্বাগতম। আমাদের ঢাকাতে অটোর অনেক রাজ্য আছে। এই রাজ্যের মধ্যে একটা হলো মিরপুর, আর একটাই হলো মোহাম্মদপুর। এই অঞ্চলগুলোতে প্রচুর অটো যাতায়াত করে। এই অটোগুলান আপনার দেখা যায় যে বেশ ভালো সার্ভিস দেয়, কম টাকার ভিতরে যাতায়াত করা যায় এই অটোগুলোতে। এই অটোগুলান আপনার মানুষের কর্মসংস্থান হয়েছে, কিন্তু একটাই সমস্যা এরা খুব জোরে চালায়, যেখানে সেখানে ব্রেক করে দাঁড়ায় থাকে। এই জিনিসগুলো একটু অস্বস্তি লাগে, কিন্তু মানুষের কর্মসংস্থানের যে ব্যবস্থা হয়েছে এটাও একটা বিষয়। কর্মসংস্থান না হলে চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, বিভিন্ন অপকর্মের ভিতরে তারা লিপ্ত হয়ে যাবে। তো অটোগুলান চালকদেরকে প্রশিক্ষণ করানো উচিত এবং একটা নির্দিষ্টভাবে স্লোভাবে চালানোর জন্য পরামর্শ করা যেতেই পারে। কারণ দেশ উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্যই তো অটোগুলান আমদানি করা হয়েছিল, যেন দ্রুত পৌঁছাতে পারে, দ্রুত যেতে পারে, কষ্ট কমে যেতে পারে। এগুলো বিষয় ইস্যু থাকে। আমি একবারে বলবো না যে তুলে দিক, এই কথাটা আমি বলবো না, কারণ এটা তার রিজেকের ব্যবস্থা অটোর মাধ্যমেই। এই জন্য অটো থাকবে, নির্দিষ্ট রুটে থাকবে, নির্দিষ্ট রোডে থাকবে, নির্দিষ্টভাবে যাতায়াত করবে এবং তারা স্লোলি চালাবে। তাদেরকে গাইড দেওয়া, তাদেরকে বোঝানো, এগুলো সচেতনমূলক কাজ করা যেতে পারে। আর মেন রাস্তা যেহেতু বড় বড় যানবাহন চলে, ওখানে একটা দুর্ঘটনার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই অটো দেখা গেল যে মেন রোডে না উঠে লোকাল রোড বা পার্শ্ব রোড যেগুলো থাকে এগুলোতে যাতায়াত করলে মনে হয় ভালো হয়, যেটা আমি মনে করি। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সচেতন নাগরিকরা, ছাত্ররা আছে, সিদ্ধান্ত তারা নেবে যে কোনটা করলে ভালো হয়। এটা আমার ব্যক্তিগত একটা মতামত আমি পেশ করলাম, যেটা আপনাদের খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। তো ঠিক আছে, সবাই চেষ্টা করবেন অটোর চালকদেরকে বোঝানোর জন্য। এইভাবে সবাই আস্তে আস্তে সচেতন হলে আমরা একসঙ্গে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ফেসবুকে যারা দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইভাবে আমার চ্যানেলটাকে উন্নয়নের দিকে অগ্রসর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।